এবার আল্লাহ বললেন হজের আজান দাও। কি দাও? ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ পড়ে। ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জ। ইব্রাহিম কাবা ঘর বানালাম, ঘরটারে ঝাড়ু দিয়ে তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারী, ইতিকাফকারীদের জন্য পরিচ্ছন্ন করলা। এবার হজের জন্য আজান দাও। হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও। সৈয়দনা ইব্রাহিম বলে, আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই, প্রাণী নাই, কেউ নাই, কাউরে দেখা যায় না, কার সামনে হজের ঘোষণা দেব, হজের আজান দেব? কাউরে তো আমি দেখি না। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও। দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেব। উনি দাঁড়িয়ে আজান দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান লিল হজ। আল্লাহ হজের জন্য একটা ঘর বানিয়েছেন, আসো আসো, যাদের সামর্থ্য আছে এসে হজ করে যাও। তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে। আমরা যারা ছিলাম না, আমরা ওই সময় ছিলাম, কয়েছিলেন আলামুল আরওয়াহে, রুহের জগতে, রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে এই ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে? ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নসিবে কাবা ঘর জিয়ারতের সুযোগ করে দিবে কে? যারা আমরা লাব্বাইক করতে পারছিলাম তাদের নসিবে কাবা ঘরের জিয়ারত আছে না নেই? তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ, ম্যানেজিং ডাইরেক্টর। আল্লাহ বললেন কাবা ঘর বানাও, বানালেন। ঘর পরিষ্কার করো, করলেন। আজান দাও, আজান দিলেন। তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও, কথা বুঝে নাই মনে হয়, হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাস। একটার পর একটা পরীক্ষা দিয়েছেন। সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন, ইব্রাহিম তোমার বয়স এখন 80 বছর, এবার নিজ হাতে তুমি সুন্নাতে খাতনা করো। কি করো? নিজ হাতে সুন্নাতে খাতনা। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওহু ইবনু 80 সানা বিল কদম। কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে 80 বছর বয়সে নিজের সুন্নাতে খাতনা করেছেন। এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই, এমনি এমনি আল্লাহ লিডার বানায় নাই। আল্লাহ এমনি বলে নাই আম গোনা মেক ইউ দ্য লিডার, ওটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি। এমনি হয় নাই, একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? সে আল্লাহ ডেকে বললেন, গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি। আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি, তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা আসরাড়াই। ওনার ফ্যামিলি, ওনার যে ফ্যামিলিটা, ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি। এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে, যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে। কি বরকত! সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে। তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না, বানাতে বানাতে আর নাগাল পায় না, বললেন আল্লাহ এবার কি করি? এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও। বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল, ওনার উপরে ওঠা দরকার লিফটের মতো, পাথরটা উপরে উঠে যেত, নিচে নামা দরকার নিচে নেমে যেত। আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য নামাজের মুসল্লা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকামে ইব্রাহিমরে আমি মুসল্লা বানায়া দিলাম। বিশ্বনবী যখনই তাওয়াফ করে 2 রাকাত নামাজে পড়তেন, মাকামে ইব্রাহিমের সামনে এসে 2 রাকাত সালাত পড়তেন। আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পরে এই মাকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয়, জানেন না? পড়ছেন না আপনারা? হাজিরা পড়তে হয়। এই পাথরটা এখনো আছে। দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য, সাইয়েদনা ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট, পায়ের ছাপ যে পাথরে লেগেছে, এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে 11 মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা, ডিজাইন করা মিনারার ভেতরে ওইখানে স্থাপন করা। যারা তাওয়াফ করে ওইটার পাশ দিয়ে তাওয়াফ করতে হয়, আর তাওয়াফ শেষ হলে ওইটার সামনে 2 রাকাত নামাজ পড়তে হয়। বরকত আছে না নাই? ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা। এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে, ওইটা হয়ে গেছে জমজমের কূপ। সাইয়েদনা ইসমাইল ওনাকে রেখে হাজার দৌড়াদৌড়ি শুরু করলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। আহা, এখন এয়ার কন্ডিশন করা 4 তলা, এয়ার কন্ডিশন করা
এত সুন্দর পরিবেশ, এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায়। না জানি সাইয়েদাতুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন, না জানি উনার কি কষ্ট পোহাতে হয়েছিল। উনি সাফা থেকে মারোয়া একবার, মারোয়া থেকে সাফা একবার 60টা চক্কর দিলেন। এই 60টা চক্কর, এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এটা না করলে আপনার হজই হবে না, এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময়, উনি দৌড়াদৌড়ি করছেন, এখন আমাদের হজে যে দৌড়াদৌড়ি করা লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির অভাব, দৌড়ে আসলেন, এসে দেখে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে, কল 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 করে আওয়াজ। সাইয়েদনা ইব্রাহিম, ইসমাঈল, হাজার এরা আরবি ভাষা জানতেন না, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। কোন ভাষার? সুরিয়ানি ভাষা। তো পানি দেখে হাজার খুব অবাক, কিরে এত সুন্দর পানি, এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে। পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন, বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাম ঝাম, মানে হচ্ছে থাম থাম, ঝাম মানে স্টপ, থাম থাম, কেফ, আরে পানি চলে যাস না, চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না, ঝাম 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 ঝাম। ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানাই দিলেন। এটার নাম বিইরু ঝমঝম। বিষ্ণু বললেন মা উ ঝমঝম লিমা শুরিবা লাহু, এই জমজমের পানির এত বরকত, যেই রোগের নিয়ত করে এই পানি খাবেন ওই রোগ থেকে শেফা দিবে কে? আবার বিষ্ণু বললেন ইন্নাহা তুআমু তুমিন শিফাউ সুকমিন ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্য থেকে সব চাইতে বরকতের পানি। এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে, মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। জাপানের কিছু জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে, মানে খাদ্যের পরিপূরক। কিছু না খাইয়ে এই পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে, মেরাজ রজনীতে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই ঝমঝমের পানি দিয়ে ধৌত করেছিলেন। তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই? যেখানে হাত ওইখানে বরকত। বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম, ছেলে পা লাগাইছে ঝমঝমের কুয়া, হাজার দৌড়াদৌড়ি করেছে, আস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, আবার কিতাবও দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তিনি নবুয়ত দিয়েছেন। পৃথিবীতে যত নবী আসছে সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। সব কি বিশ্বাস হয় না? এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তার 99.99% নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, সব নবীদের বাবা। ওনার বয়স যখন 86 তখন আল্লাহ সাইয়েদনা ইসমাইলকে দিলেন। বয়স যখন 100 তখন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এইদিকে ইসমাইল, এদিকে সবাই বলেন এদিকে, এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক। পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে। এই সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে নবী নাই, কোন নবী নাই, নবী ছাড়া চ্যানেল। আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো, তার উম্মতকে বলে যেত যে সবশেষে একজন নবী আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। তো এদের এই চ্যানেলে এত নবী, এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে। কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীটা এইখানে পাঠালেন না। সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন। সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে। এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছি বানি ইসমাইল। সুবহানাল্লাহ পড়বেন না? উনার ধর্ম, উনার চেইন থেকে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইসলাম, এই তিন ধর্মের জন্ম। ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম,
খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম, কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই, থেকেছে শুধু ইসলাম, ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, গায়রিল মাগদুব, যাদের উপর তোমার রাগ ক্রোধ, তাদের পথ আমরা চাই না, ওরা হলো ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না, এরা হলো নাসারারা। তিন ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে। এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ। কি বলে? অ্যাব্রাহামেটিক ফেইথ বলে। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। সব নবীরা এই চ্যানেলে এসেছে, তার মানে সব নবী সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম কি? কে পারে? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? কথা কন, কি নাম সূরা? সূরা আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। আলিফ লাম রা। I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়, চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন? কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কি না? If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। কি নবী আল্লাহ বানালেন, ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে এই সাইয়েদনা ইব্রাহিম। ঠিক কি না? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। আমাগো জাতির পিতা কেডা? কথা কন আরো জোরে, সবাই মিলে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে। আবার আল্লাহ বললেন, আসলিম ইব্রাহিম, তুমি সবাইরে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল। ও ইব্রাহিম, তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে, আল্লাহ দেরি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ পড়বেন না? খ্রিস্টানরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান। আল্লাহ বলে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলে, আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান। হানিফান মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয়, ওনার একটা উপাধি দিলেন। উপাধিটা হলো লা হালিম। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম ভদ্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটার সবচেয়ে বড় অভাব, সহনশীলতা আমাদের নাই। কথা কর, নিজে যেটা বুঝি ওইটাই। আমি তাবলীগ করি, আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই? হ্যাঁ, আমি যদি জামাত ইসলাম করি, আমি মনে করি আমি হক, বাকি একটা দলরা আমি হক বলতে চাই না। আছে না এরকম?
আমি আহলে হাদিস, সো আমি হক, আর বাকি যা আছে সব বাতিল। আমি কওমি তো আমি ভালো, আলিয়া সব খালিয়া। কথা কন। আবার আমি আলিয়া আমি ভালো, কওমিয়া সব শেষ। এই ঠেলা ঠেলে এই দেশে আছে না নাই? এক ইসলাম, এক নবী, এক কোরআন, এরপরে সহনশীলতা নাই। সে অন্য নেশাবে পড়ুক, সে অন্য মতদর্শের হোক, সে তো আমার ভাই। সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম, আমিও মুসলিম। এই চিন্তাটুকু নাই। আল মুমিনুনা ইখওয়া, ব্রাদারহুড, ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই। আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না, একটু চিন্তা করি না। কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না। কথা কন। ফতুয়া আছে না নাই? কয় তুই কাফের 10 কারণে, তুই কাফের 20 কারণে, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব হুজুর কাফের। আছে না নাই? তোর এই কাফের পীর সাহেব মারা গেলে এই পীর সাহেবের যে কবরে শোয়ানো হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। আছে না নাই? খালি ফতুয়াবাজি। আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম ছিল সহনশীল, ভদ্র একজন নবী। চিৎকার করে বলতে হবে ঠিক কি না? আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খলিল উপাধি দিয়েছি। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই, একমাত্র ইব্রাহিমকে ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে? খলিল মানে বন্ধু। খলিল মানে, সবাই বলেন খলিল মানে। সাইয়েদনা ইব্রাহিমকে বানাইছেন খলিল, আর বিশ্বনবীকে বানাইছেন হাবিব। বিশ্বনবীর কি বানাইছে? আর সাইয়েদনা ইব্রাহিম খলিল। বাপ বেটা, একজন খলিল একজন হাবিব। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। ঠিক কি না? বাপ ভালো তার বেটা ভালো, তাই মা ভালো তার ঝি। গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাবা যদি ভালো হয় ছেলে ভালো, মা যদি ভালো হয় মেয়ে ভালো, গাই যদি ভালো হয় দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। কথা বলেন। যেমন বাপ তেমন বেটা। বাবা হলেন খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। কথা বুঝতে হবে। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি? হাবিবের দাম বেশি। সুবহানাল্লাহ কইবেন না? এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম বাবা, বিশ্বনবী ওনার অধস্তন সন্তান। এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আছে না নাই? মিল আছে না নাই? আমি কোরআন হাদিস ঘেটে 60টা মিল পেয়েছি। কয়টা? সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে 60টা মিল খুঁজে পাওয়া যায়। শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? 1 নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল। সাইয়েদনা ইব্রাহিমের চেহারা যেমন ছিল, বিশ্বনবীর চেহারা প্রায় ওইরকমই ছিল। বিশ্বনবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন, দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন, ওই নবী দেখতে এমন, এই নবীর চেহারা এমন। এরকম যখন বলছিলেন, সাইয়েদনা ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন, উনি বললেন আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। আর সাইয়েদনা ইব্রাহিম দেখতে কেমন জানো? দেখতে চাইলে আমার দিকে তাকাও। তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল, সাইয়েদনা ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল। এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? 2 নাম্বার, এই কোরআনের ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই? আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা। আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম। ইব্রাহিমের জীবনেও উসওয়ায়ে হাসানা আছে। উসওয়ায়ে হাসানা মানে নিদর্শন বা মডেল, আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব। আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা, কবিরা না। কথা কন। কবিরা আমাদের মডেল না নবীরা? নায়করা আমাদের মডেল না নবীরা? সালমান খান আমাদের মডেল নয়, শাহরুখ খান মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয়।
আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী, আমাদের মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানা, দুইজনই উত্তম আদর্শ। কয়টা মিল পাইলেন? মনোযোগ নাই? মনোযোগ আছে না গেছে? 3 নাম্বার মিল, এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রুসুল। এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে 5 জন নবী ছিল শ্রেষ্ঠ। এই 5 জনের মধ্যে বাপ বেটা আছে না নাই? খেয়াল রাখবেন, উলুল আজমি মিনার রুসুল দৃঢ় প্রত্যয়ী নবী 5 জন। কারা? সাইয়েদনা নূহ, সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা মূসা, সাইয়েদনা ঈসা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই 5 জন হচ্ছে উলুল আজমি মিনার রুসুল। এই 5 জনের মধ্যে বাপ বেটা 2 জন আছে না নাই? এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনাউল কাবা। বাপ বেটা 2 জনই কাবা বানিয়েছে। বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায়, সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে। ঠিক কিনা? বানাইছে না? বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম। কোন বর্ণায় 8, কোন বর্ণায় 10 বছরের বাচ্চা। বড় না ছোট? কথা কন। এই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথর কেটে কেটে, পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে। ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিশ্বনবীর সাথে পাথর টেনেছে, কিন্তু সবগুলা টানছে লুঙ্গি খুললা। কেমনে? কথা কন। ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না? সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাঁজ করে কাঁধের মধ্যে রেখেছে। এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায়। কিন্তু বিশ্বনবী তো লুঙ্গি খোলে না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা, উনি বলেন এই কোরাইশি মুহাম্মদকে আমি 5 বছর ঘরে রাখলাম, পাললাম। এই 5 বছরের জন্য এই ছোট্ট মুহাম্মদ একবারও কাঁদে নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, এই লজ্জা ঈমানের অঙ্গ। এখন আমাদের মধ্যে লজ্জা শরম নাই। নারীদের পোশাকের বেহাল দশা। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। কথা কন। আমার বোনেরা, এই হেজাব ছেড়ে দিয়েন না, নেকাব ছেড়ে দিয়েন না, ওড়নাগুলো ছেড়ে দিয়েন না। এগুলো আপনাদের সম্মান, এগুলো আপনাদের মর্যাদা। এই হেজাব আপনার অধিকার, হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কতটুকু রুচিশীল, আপনি কতটুকু ভদ্র, মার্জিত, ডিসেন্ট ম্যানারে আপনি চলেন, এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব, আপনার পর্দা। চিল্লা এখন ঠিক কিনা? যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায়। যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায়, এমনি বেশকি মেরা থাকে। উলঙ্গ, নেকেড, এরকম নারীদের দেহকে প্রদর্শন করে। এরা নারীকে ভোগের পণ্য বানায়, বিজ্ঞাপনের সস্তা পণ্য করে, রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে, আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা। দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা, এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে। কথা বলেন। ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে। বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘর নির্মাণে অংশগ্রহণ করেছেন। 10 বছর বয়সের মুহাম্মদ অন্যান্য সাথীদের সাথে পাথর টানে, সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে, তারপরে পাথর টানে। বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাচা আবু তালেব বলে, এই ভাতিজা মুহাম্মদ করো কি? সবাই লুঙ্গি খুলছে, তুমিও খোলো। বিশ্বনবী কেন? আমি খুলুম না। বিশ্বনবী বলে খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছা ধরে টান মারছে খোলার জন্য। টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। ওনার সিক্রেট অর্গান, লজ্জাস্থান কেউ দেখে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায়, আর সাইয়েদনা ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন। বিশ্বনবীও হিজরত করেছেন, সাইয়েদনা ইব্রাহিমও। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। সাইয়েদনা ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে। তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর, মিশর থেকে সৌদি আরব, ওখান থেকে মক্কা থেকে আবার মিশর, আবার বাবেল। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের সব আল্লাহওয়ালাদের, ইসলাম প্রিয়দের, ইসলামের পক্ষে শক্তি যারা, তাদের একই নমুনা। নিজ ঘরে পরবাসী, নিজ এলাকায় পরবাসী। হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না, নিজ ঘরে ঘুমাতে পারে না।
বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয়। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবীর জীবনে যে ঘটনা, সাইয়েদনা ইব্রাহিমের জীবনে একই ঘটনা। হিজরত করেছে, আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও। যদি তোমরা, তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান। ঈমান ঈমানে পার্থক্য আছে না নাই? কথা কন। যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, এরকম ঈমান আছে না নাই? পাপ দেখবে, অন্যায় দেখবে, কোনো কথা কয় না। নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিস করে, কিচ্ছু কয় না, পাশ দিয়ে হেঁটে চলে যায়, এরকম ডাকাত আছে না নাই? যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আছে না নাই? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, এলাকায় তো নাই না? হ্যাঁ, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফুটায় ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কিনা? ঈমান ঈমানে পার্থক্য আছে। আপনারও ঈমান, আর যারা এই ঈমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে, তার ঈমানও ঈমান। পার্থক্য আছে না? সাইয়েদনা ইব্রাহিম হিজরত করেছেন, বিশ্বনবীও হিজরত করতে বাধ্য হয়েছেন, তার মানে হিজরতের দিক থেকে মিল আছে না নাই? এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনায় বলেন, ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা, আমি হারাম করছি মদিনা, সাইয়েদনা ইব্রাহিম হারাম করছেন মক্কা। মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম, জানেন? মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে, হারামের বাউন্ডারি। এই জায়গায় মারামারি করা যায় না, কিলাকিলি ঘুষাঘুষি কিছু করা যাবে? হত্যাকারীও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে, সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না, ওরা ছলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আনবে, এরপরে মারিস। কথা বোঝা নাই? এটার ভিতরে মারামারি নাই। তো এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সাইয়েদনা ইব্রাহিম, আর মদিনায় বেঁধেছেন বিশ্বনবী। বাব্বাটা মিল আছে না নাই? এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দুরুদ পড়ি, ওই দুরুদের মধ্যে বাপ বেটা দুইজনের দোয়া আছে না নাই? এই দুরুদটারে সাইয়েদনা ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে? দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা বলি, আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর, তার পরিবারের উপর যেমনি রহমত করেছেন, বিশ্ব নবীও তার পরিবারের উপর আপনি রহমত নাজিল করেন। এরপর পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাইয়েদনা ইব্রাহিম তার পরিবারের উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন, বিশ্ব নবীও তার পরিবারের উপর এরকম বরকত নাজিল করে দেন। কয়টা মিল পাইছেন বাপ বেটার মধ্যে?